আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সোহা ফ্যাশন। আজকে আমি আপনাদেরকে খুব সহজেই কীভাবে কামিজে হাতা জয়েন করা যায় তার দুটি নিয়ম দেখিয়ে দেব। তো আজকের ভিডিওটি একদমই নতুনদের জন্য, যারা হাতা জয়েন করতে পারেন না বা হাতা জয়েন করার সময় কামিজ এবং হাতা ছোট বড় হয়, তারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে তাদের আর কখনোই হাতা জয়েন করার সময় আর কোনো ধরনের সমস্যা হবে না। আমি এখানে হাতা সেলাই করার দুটি নিয়ম খুব সহজভাবে বুঝিয়ে দেব। অবশ্যই কিন্তু আপনারা এই দুটি নিয়মই শেখার জন্য ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে কামিজের সাথে আমি হাতা জয়েন করার জন্য একটি কামিজের অংশ নিয়ে নিয়েছি। তো উপরের দিকে আমি শোল্ডার জয়েন করে নিয়েছি। তো এখানে আমি সাইডের অংশও জয়েন করে নিয়েছি। তো প্রথম নিয়মে হাতা সেলাই করার জন্য কিন্তু আমাদের এই দুই অংশ সেলাই করে নিতে হবে। দেন আমরা এই যে হাতার দিকে মুহুরির অংশটি সেলাই করে নিয়েছি। তো আপনারা যদি মুহুরিতে কোনো ডিজাইন না দিতে চান তাহলে মুহুরির নিচে একটু ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। দেন আমি হাতাটিকে এভাবে করে দুই পার্ট করে নিচ্ছি। তো দুই ভাঁজ করে আমি হাতাটিকে উল্টা পাশে রেখেছি। তো আমি হাতাটি ভাঁজ ঠিক করে আমাদের যে মাঝখানে উপরের দিকে মাঝখানে যে মিডল পয়েন্টটা আছে এখানে আমি একটু মার্ক করে নিচ্ছি। দেন হাতার সাথে এখন আমরা কামিজে যে সেলাই করে রেখেছি সেই সেলাইয়ের অংশটা মেপে নিচ্ছি। তো এখানে শোল্ডারের অংশ মার্ক করা অংশের সাথে রেখে আমরা নিচে সেলাই পর্যন্ত মিলিয়ে নিচ্ছি। তো আমাদের নিচে সেলাই যেখানে শেষ হয়েছে সেখানে আমরা হাতার এখানে দাগ দিয়ে নিচ্ছি। এখানে একটি জিনিস খেয়াল রাখবেন, এই যে এটা হচ্ছে আমাদের জামার পেছনের অংশ আর এটা হচ্ছে সামনের অংশ। তো আমাদের হাতার সামনের অংশে কিন্তু কিছু পরিমাণ এক্সট্রা তালপাটের অংশ কাটা থাকে। তো আমরা সামনের অংশ কিন্তু সামনের অংশের সাথেই জয়েন করে নেব। দেন আমি এই যে হাতার সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। আমাদের যে দাগ ছিল ওই দাগ বরাবর আমরা সেলাই করে নিচ্ছি। এখানে আমার মুহুরির অংশে হচ্ছে 9 ইঞ্চি। তো 9 ইঞ্চির অর্ধেক হচ্ছে 4.5 ইঞ্চি। তো আমি এখানে 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো আপনাদের মুহুরি যা হবে তার অর্ধেক করে আপনারা এখানে দাগ দিয়ে নেবেন। তো আমি দাগ পর্যন্ত সেলাই করে নিচ্ছি। এখন আমি হাতাটিকে এভাবে ঘুরিয়ে আবার এর উপর দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু আপনারা এখানে দুইবার সেলাই করে নেবেন। হাতার এখানে কিন্তু দুইবার সেলাই না করলে হাতার অংশ খুলে যেতে পারে। তো এখানে আমার হাতার সাইড জয়েন করা শেষ। এখন আমি হাতার সাথে কামিজের অংশ মিলিয়ে নিচ্ছি। তো এখানে আমি আবারও মেপে নিচ্ছি। দেখুন আমাদের দুইটা সেলাই কিন্তু সমান সমান হয়েছে। এখন কিন্তু আমরা যখন হাতাটি জয়েন করব কামিজের সাথে খুব সহজেই মিলে যাবে, কোনো অংশ ছোট বড় হবে না। তো আমি হাতাটিকে এভাবে শোল্ডারের অংশ খুলে নিচ্ছি। তো এভাবে মেলে নিয়ে আমরা মাঝখানের অংশের সাথে হাতাটির মার্ক করা অংশ মিলিয়ে নিচ্ছি। তো শোল্ডারের সেলাইয়ের সাথে হাতার মার্ক করা অংশ একদম মিলিয়ে তারপরে আমরা এখান থেকে সেলাই শুরু করব। তো এখন আমরা কামিজের অংশ এবং হাতার অংশ এভাবে সমান করে মিলিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখানে আমাদের এই যে কামিজের জয়েন করা অংশের সাথে হাতার জয়েন করা অংশ দুটো সেলাই একসাথে করে নিচ্ছে। তো এই যে এখানে সেলাইয়ের অংশে যে কাপড়টা আছে এটাকে আমরা কোনাকুনি করে ভাঁজ করে নিচ্ছি। এই যে এভাবে করে কোনাকুনি ভাঁজ করে নিচ্ছি। নিচের অংশে এভাবে সেমভাবে কোনাকুনি করে ভাঁজ করে নেব। তো এখানে সাইডে যদি বেশি পরিমাণ কাপড় থাকে আপনারা অবশ্যই এরকম করে ভাঁজ করে নেবেন, না হলে অতিরিক্ত কাপড় কেটে নেবেন। এভাবে করে ভাঁজ করে না নিলে কিন্তু পরে হাত উঁচা করলে আমাদের বগলের নিচে টান লাগতে পারে। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এখানে আমাদের একবার সেলাই করা শেষ হয়ে গেছে। এখন আমরা আরেকবার সেলাই করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই কিন্তু এখানে দুইবার সেলাই করে নেবেন, কারণ হাতার এই অংশে কিন্তু টান লাগে বেশি। দুইবার সেলাই না দিলে কিন্তু সেলাইটি খুলে যেতে পারে। তো এখানে আমাদের প্রথম নিয়মে হাতা সেলাই করা শেষ।
আপনারাও যদি আমার নিয়মগুলো ফলো করেন তাহলে আপনাদের হাতার অংশ কিন্তু ছোট বড় হবে না, একদম মিলে যাবে। এখন আমি হাতা সেলাই করার সবথেকে সহজ নিয়মটি দেখিয়ে দিব। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেই নিয়মে সেলাই করে নেবেন। এখানে আমি আরও একটি হাতা নিয়ে নিয়েছি। তো আমাদের এই হাতার সাইড দিয়ে কোনো ধরনের সেলাই দেওয়া যাবে না। তো আমাদের এই যে জামার সাইড দিয়েও কিন্তু কোনো সেলাই দেওয়া যাবে না। এখানে সাইডে সেলাই না দিয়ে প্রথমে আমরা হাতারে জামার সাথে জয়েন করে নেব, দেন আমরা তারপরে সাইড দিয়ে সেলাই করে নেব। তো হাতার অংশটাকে আমি এই যে আমাদের যে শোল্ডার জয়েন করা আছে এই অংশে আমরা এভাবে মেলে নিচ্ছি। তো এখানে মেলে নেওয়ার পরে এই যে আমাদের যে মিডল পয়েন্ট আছে এটার সাথে আমরা হাতার মিডল পয়েন্ট যোগ করে সেলাই করে নেব। তো আমরা হাতাটি এভাবে ভাঁজ করে আগের মতো একটু মার্ক করে নিচ্ছি। তো এখানে আমরা হাতাটিকে উল্টা করে নিয়েছি। জামাটিরও উল্টা পাশের সাথে হাতাটির উল্টা পাশে মিডল পয়েন্ট এভাবে করে জয়েন করে নিচ্ছি, করে আমরা একদম নিচের দিকে আসতেছি। দেন এই অংশ থেকে আমরা সেলাই শুরু করে একদম শেষ মাথা পর্যন্ত সেলাই করে নেব। তো এখানে আমাদের মাঝখানের অংশের সাথে হাতার মাঝখানের অংশ কিন্তু মিলিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। এই নিয়মে হাতা সেলাই করার সময় আমাদের শুধু মাঝখানের অংশ মিলে গেলেই হয়, নিচের অংশ মেলানোর আর কোনো ঝামেলা থাকে না। তো এখানেও আমাদের একবার সেলাই করা হয়ে গেল। তো সেমভাবে এটাকে ঘুরিয়ে আমি আবারও সেলাই করে নিচ্ছি। এখন হাতা জয়েন করা অংশ দুটি একসাথে করে নিচ্ছি, এভাবে করে মিলিয়ে আমাদের মুহুরি অংশে নিয়ে নিচ্ছে। দেন এখানে আমাদের মুহুরি অংশে যে মাপ আছে ওই মাপটা দিয়ে মুহুরি থেকে সেলাই করে হিপের অংশ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো এখানেও আমি মুহুরি অংশে মাপ দিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি পরিমাণ। দেন এখান থেকে সেলাই করে নিচ্ছি। তো এখানে আমাদের যে সেলাই করা অংশ ছিল এই দুটাকে আমরা আবারও হাত দিয়ে মিলিয়ে নিচ্ছি, মিলিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। তো এখানে আমাদের বডি অংশে যে মাপটা আছে ওই মাপটা দিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। তো এখানে আমাদের হাতের অংশ পর্যন্ত সেলাই করা হয়ে গেল। তো এই অংশ থেকে সেলাই করে আমাদের হিপের অংশ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো আমি এখানে হাতা জয়েন করার সবথেকে সহজ দুটি নিয়ম দেখালাম। তো আপনাদের কাছে যে নিয়মটি সবথেকে ভালো লাগবে আপনারা সেই নিয়মে হাতা জয়েন করে নিতে পারেন। তো আমি কিন্তু আপনাদেরকে এখানে খুবই সহজভাবে বুঝিয়েছি। তো অনেকেরই কিন্তু হাতা জয়েন করার সময় কিন্তু ছোট বড় হয়, দুইটা অংশ মিলে না। তো আপনারা যদি আমার নিয়ম ফলো করেন তো আপনাদের কিন্তু হাতা খুব পারফেক্টভাবে মিলে যাবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আর আমার ভিডিও থেকে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।